আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ, আমি ছোট মিয়া ভালোই আছি। তো চলে আসলাম আজকে মাছ নিয়ে। তো আজকে ভাবতেছি একদম গ্রামীণ একটা রান্না রানবো। মানে আমাদের শেরপুর অঞ্চলে চুক্কা দিয়ে তরকারি রান্না খুবই স্পেশাল এবং কি খুব পপুলার। তো আজকে খলসা মাছগুলো নিয়ে আইছি। আর খলসা মাছগুলো দিয়ে আজকে আমি জলপাই দিয়ে একটা চুক্কার ঝোল বানাবো। তার জন্য প্রথমে এই যে খলসা মাছগুলো ধুয়ে কাটটা উঠে নিছি। এবার সব রকমের মশলা দিয়ে এই খলসা মাছগুলো একটু ভাজা নিমু। যেহেতু গাজীপুর থাকি, দেশে থাকলে আসলে ওই রকম মাছ ভাজা রান্না না করলেও ভালো লাগে। কিন্তু গাজীপুরে থাকার কারণে এখানে মাছ রান্না করতে হয় বাদ যায়, নাহলে ওই রকম ভালো করে টেস্ট পাওয়া যায় না। তো আজকে আমি চুক্কার ঝোল রানবো, তা আবার জলপাইয়ের ঝোল দিই। জলপাই দিয়ে কিভাবে চুক্কার ঝোল রান্না হয় সেটা দেখতে হলে ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো প্রথমে তো মাছটি ভাজে নিছে, আর মাছ ভাজাভাজি শেষ হয়ে গেলে মাছগুলোকে আমি উঠে রাখবো। সো গাইস, দেখতে পাচ্ছ মাছগুলো একদম লাল লাল করে ভাজা নেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি সবজি কেটে নিবো। যে যে সবজি দিব তার মধ্যে হচ্ছে এই আলু। আলু দিয়ে রান্না করব। আর স্পেশালি যে শীতের সময় সিম পাওয়া যায়, সেই সিমও নিয়ে আসছি। প্রথমে তো আমি আলুগুলো কেটে নিছি, আর আলুগুলো আমি একদম গোল গোল করে কেটে নিছি। সো গাইস, আলু গোল গোল করে কেটে নিলে কি হয় জানেন, একদম মাছের মতো টেক্সচার হবে, তার জন্য আর কি। তো আলু গোল গোল করে কাটা শেষ হয়ে গেলে এখন সিম কেটে নেবো। আর সিমও কিন্তু আমি সেরকম ভাবে শেপ দেবো, মানে গোল গোল করে। একটা জিনিস খেয়াল করবেন, যেরকম তরকারি সেই টাইপের যদি আপনার রান্নার জন্য সবজিগুলো কাটা হয়, তাহলে খাবারের সৌন্দর্য দেখতে যেরকম হয়, আবার খাবার খেতেও খুব ভালো লাগে। তো এদিক দিয়ে সিম আর আলু কাটা শেষ হয়ে গেলে এখানে পানি দিয়ে ধুয়ে রাখবো। আর ধুয়ে রাখার পরে এবারে আমি মাছগুলোকে যে কড়াই ভাজছিলাম, সেই কড়াই একটু সামান্য একটু তেল না দিয়ে পেঁয়াজ আর একটু জিরা দিয়ে দিব। যেহেতু মাছে একটু জিরা দিলে ভালোই লাগে। তারপর একটু পানি দিয়ে সব রকমের মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। স্বাদ মতো লবণ দেওয়া শেষ হয়ে গেলে মশলাকে একটু কষিয়ে নিব। মশলা কষানো শেষ হয়ে গেলে তারপর গাইস এখানে দিয়ে দিতে হবে সেই সবজিগুলো। তো এদিক দিয়ে আমার মশলা কষানো শেষ, মানে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, যার কারণে মশলা কষানো শেষ। এবার তো আমি এখানে দিয়ে দিব সেই সবজিগুলো, সিমার আলু দিয়ে তারপর একটু এটা ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই কষানোর সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা দেবো না, তাহলে খাবারের টেক্সচার মানে খাবারের যে রং সবুজ ভাব সেটা চলে যাবে। তো তার জন্য দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা করে যখন বাঁধা হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে পানি। আর আমি আজকে কিন্তু পানি একদম কড়াই হুমান হুমান করে দেবো, কারণ আমি চুক্কার ঝোল রান্না করবো, তার জন্য আর কি। তো এদিক দিয়ে তো মূলত আমার সবকিছু মাছ টাছ দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমার স্পেশাল যেটা চুক্কা, সেই চুক্কা কাটতে হবে। এবার 20 মিনিটের মতো হতে থাকুক, ততক্ষণে আমি এই চুক্কা গুলো কেটে নিই। সো গাইস, এগুলো ছিল জলপাই। আর আমি এখানে 20 টাকা জলপাই নিয়ে আসছি, মাত্র 20 টাকাতে 20টা জলপাই দিছি। এক একটা জলপাইয়ের দাম গাইস 1 টাকা করে। আর দেশে এগুলো কুত্তাও খায় না, আমগো বাড়িতে তো আছে, মানুষেও খায় না। তো এদের জলপাই কাটা শেষ, জলপাইগুলো আমি ধুয়ে নিবো। সো গাইস, একটা ভুল হয়ে গেছে, জলপাইগুলো আপনারা দেওয়ার আগে কাটিয়ে নেবেন। আমি দেওয়ার পর কাটার পরে ধুইছি। তো দেওয়ার পর কাটার পরে ধুইলে আর কি চুক্কা চলে যায়, আমার কাছে বেশি চুক্কা ভালো লাগে না। যার কারণে এই যে এখন ধোয়া ধুয়ে শেষ হয়ে গেলে এগুলো দিয়ে দিলাম তরকারির মধ্যে। আর তরকারির মধ্যে দেওয়া গেলে দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম হলুদ হলুদ হয়েছে, লাল লাল হয়নি। তো লাল লাল হয়নি এর কারণ হলো আমি মশলা একটু কম দিছি, তার কারণে আর কি। সো গাইস, দেখতে পাচ্ছ আজকে খাবারটা কতটা সৌন্দর্য হয়েছে, মানে কতটা মানে লোভনীয় হয়েছে। তো আমার টক তো খুবই ভালো লাগে। টাটা, বাই বাই।